মানালি থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম মণিকরণে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5000 ফিট উঁচুতে অবস্থিত পার্বতী নদীর তীরে পার্বতী ভ্যালিতে অবস্থিত মণিকরণ। মণিকরণ তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং শিখ এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক পরম পবিত্র স্থান। ঠিক 1 বছর আগে এই জায়গাটার একটা ভিডিও আমার কাছে আসে, আর সেটা দেখার পরে এই জায়গাটাতে আসার জন্য আমার মন ব্যাকুল হয়ে ওঠে। তাই যখন আমরা ঠিক করি হিমাচল প্রদেশ ঘুরতে আসব, তখন এই জায়গাটিকেও আমরা আমাদের লিস্টে রেখে দেই। যদি তোমরাও প্ল্যান করে থাকো হিমাচল প্রদেশ ঘুরতে আসবে, তবে এই জায়গাটিকে নিজেদের লিস্টে অবশ্যই রেখো। কুলু থেকে 45 কিলোমিটার এবং ভুন্তার থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত মণিকরণ। এই মণিকরণ নামের ব্যুৎপত্তি হয় মণি থেকে। এই জায়গাটিকে নিয়ে 2 ধর্মের মানুষের কাছে 2 রকমের বিশ্বাস আছে। আজকে তোমাদের সঙ্গে সেই নিয়েই আমি আলোচনা করব। আগে বলি শিখ ধর্মাবলম্বীদের কাছে এই স্থানের মাহাত্ম্য কী। শোনা যায় তৃতীয় উদাসীর দিন গুরু নানক এবং ভাই মার্দানা এই স্থানে আসেন। যে সময় গুরু নানক পরমেশ্বরের ধ্যানে মগ্ন, তখন মার্দানার খিদে পায়। শ্রী গুরু নানকের কাছে মার্দানার খাবার কথা বললে গুরু নানকজি তাকে বলেন পাশের লঙ্গরখানা থেকে খাদ্য সামগ্রী নিয়ে আসতে। ভাই মার্দানা চাল রুটি এসব তো নিয়ে আসেন, কিন্তু খাবার বানাবেন কিসে? আগুন তো নেই। তখন গুরু নানকজি কিছু পাথর সরিয়ে দিলে সেখান থেকে গরম জল বেরিয়ে আসে। তিনি ভাই মার্দানাকে বলেন যে এই গরম জলের মধ্যে চাপাটি বানিয়ে দিয়ে দিতে। ভাই মার্দানা সেই মতো করলে চাপাটি গরম জলের তলে তলিয়ে যায়। তখন গুরু নানকজি তাকে বলেন পরমাত্মার স্মরণ করতে। যেই মাত্র ভাই মার্দানা পরমাত্মার স্মরণ করেন, সঙ্গে সঙ্গে একটা রুটি তৈরি হয়ে উপরে উঠে আসে। আজও সেই গরম জলের উৎসতেই লঙ্গরখানার খাবার তৈরি হয়। যত দর্শনার্থী পুণ্যার্থীরা আসেন তারা সকলে এই লঙ্গরখানায় বসে খাবার গ্রহণ করতে পারে। 24 ঘন্টা এই লঙ্গরখানা চলতে থাকে। গুরুদ্বারা এবং শিব মন্দিরের পাশ থেকেই বয়ে চলেছে পার্বতী নদী এবং তারই কাছে রয়েছে গরম জলের উৎস। অনেকের মতে এই গরম জলে স্নান করলে নাকি সকল রোগ দূর হয়। এই হলো সেই গুরুদ্বারাটি। এর ভেতরে আলাদা আলাদা করে পুরুষ এবং স্ত্রীদের জন্য স্নানের বন্দোবস্ত রয়েছে। সাথে রয়েছে লঙ্গরখানাও। দেখো শয়ে শয়ে সবজি যাচ্ছে লঙ্গরখানাতে। এই গুরুদ্বারার ভেতর দিয়েই রাস্তা রয়েছে শিব মন্দিরে যাওয়ার। এটি হলো পুরুষদের স্নান করার জায়গা। এর পাশ থেকেই যাওয়ার জায়গা রয়েছে শিব মন্দিরের ভেতরে, আর শিব মন্দিরের ভেতরে রয়েছে গরম জলের উৎস। এবার বলি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই স্থানের মাহাত্ম্য। একবার প্রভু মহাদেব এবং দেবী পার্বতী ভ্রমণ করতে করতে এই স্থানে এসে পৌঁছান এবং এই জায়গার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে 11,000 বছর এখানে কাটান। সেই সময়কালেই মা পার্বতীর কানের দুলের একটি মণি পড়ে যায় পার্বতী নদীতে এবং বয়ে চলে যায় পাতাল লোকে। দেবী পার্বতী মহাদেবের কাছে প্রার্থনা করাতে মহাদেব তার চরদেরকে পাঠায় সেই মণি খুঁজে বার করার জন্য। কিন্তু চররা মণি খুঁজে না পেলে মহাদেব কুপিত হন এবং তার তৃতীয় নেত্র খুলে তিনি তাণ্ডব শুরু করেন। সৃষ্টির অকল্যাণ হবে এই কথা ভেবে পাতাল লোক থেকে নাগ দেব শেষনাগ ফুঙ্কার দেন এবং সেই ফুঙ্কারের সাথেই এই গরম জল উঠে আসে। তার সাথে দেবী পার্বতীর কানের মণিও উঠে আসে, আর সেই থেকেই এই স্থানের নাম হয় মণিকরণ। এই পুটুলিগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে রয়েছে চাল আর ছোলা। এই পুটুলিগুলো এই মন্দিরে দিয়ে বিক্রি হয় এবং তোমরা চাইলে এই পুটুলিগুলো কিনে জলের মধ্যে দিয়ে দিতে পারো, কিছুক্ষণের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আমরাও কিনে এই জলের মধ্যে দিয়ে সেদ্ধ করেছিলাম। আর এই দেখো এখানে তৈরি হচ্ছে লঙ্গরখানার খাবার। এটাই আসল উৎস। এই জলের তাপমাত্রা প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস। বর্তমান শিব মন্দিরটি তৈরি করেছিলেন রাজা দৌলত সিং 15th সেঞ্চুরিতে। পুরো শিব মন্দিরটা জুড়ে মেঝেতে পাতা রয়েছে চট, কারণ খালি পা সরাসরি মেঝেতে দিলে পাটা একেবারেই পুড়ে যাবে। এই জলে কিন্তু পরীক্ষা করে দেখা হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো সালফারও নেই। টকবক করে কেমন জলটা ফুটছে দেখতে পাচ্ছ।
যতজন ভক্ত এই মন্দিরে আসে তারা মোটামুটি প্রত্যেকেই এইভাবে এই পুঁটলিগুলো কিনে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেয়, এটাই প্রসাদ। এছাড়া মন্দিরের বাইরে প্রসাদের আরও দোকান আছে, তোমরা চাইলে সেখান থেকে প্রসাদ কিনে মন্দিরে পুজো দিতে পারো, তবে আমরা পুজো দেইনি। এবার চলো তোমাদেরকে মন্দিরটা পুরোপুরি ঘুরে দেখিয়ে দেই। মন্দিরে ঢুকলেই সামনে আগে দেখতে পাবে লক্ষ্মীনারায়ণের একটি মন্দির রয়েছে, সেখানেও একটি শিবলিঙ্গ বিরাজমান রয়েছে। এইদিকে দেখো নন্দী মহারাজ সবাই তার কানে নিজেদের উইশ বলছেন যাতে মহাদেবের কাছে সেই উইশ পৌঁছে যায়। আর এই যে এখানে রয়েছে প্রভু মহাদেব এবং মাতা পার্বতীর মন্দির। মন্দিরের ভেতরে মাতা পার্বতী এবং মহাদেবের একটি মূর্তির সঙ্গে বিরাজ করছে একটি শিবলিঙ্গ। আর ঠিক এই মন্দিরের পাশ থেকেই বয়ে চলেছে খরস্রোতা পার্বতী নদী। কি সুন্দর ব্যাপার না, কোথাও ঠান্ডা জল আর ঠিক তার পাশেই গরম জল। শিব মন্দিরের ভেতরেও একটি জায়গায় গরম জল এরমভাবে ধরে রাখার জায়গা আছে যেখানে সবাই পা ডোবাচ্ছিলেন। আর ঠিক তার পাশ থেকেই বয়ে যাচ্ছে ঠান্ডা জলের খরস্রোতা পার্বতী নদী। শোনা যায় এই গরম জলে স্নান করলে ব্যথা প্রশমিত হয়। আমরা চলে এসেছিলাম লঙ্গরখানাতে। এবার এখানে প্রবেশ করতে হলে কিন্তু পুরুষ এবং মহিলা দুজনকেই মাথা ঢেকে প্রবেশ করতে হবে। এখানে বিনামূল্যে সকলে বসে খাদ্য গ্রহণ করছেন। এখানে অনেকেই এসে থাকেন, সেই জন্য রুম বুকিংয়েরও বন্দোবস্ত রয়েছে। ভিতরে দরবারে ছবি তোলার পারমিশন ছিল না দেখে তোমাদেরকে ভেতরটা ছবি তুলে দেখাতে পারলাম না। আর ভিতরে রয়েছে গ্রন্থ সাহেব, যেখানে সকলে মাথা নত করে নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি তার কাছে সমর্পণ করছেন। এবং তার সাথে পুরো জায়গাটি জুড়ে রয়েছে নানা ধর্মের নানা চিত্র, যাতে বোঝা যায় সব ধর্মই সমান। আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। আর যেই বন্ধুরা আমার আজকে চ্যানেলটা প্রথম দেখছো তাদের কাছে আমার একটি অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর এভাবেই একটু আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের এতদিন ধরে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে।